নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়ভরের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 13 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 13 বলছে, এন যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 13 2 এবং 3 নম্বরটা সলভ করব। এই দুটো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে 2 এ বলছে 1 প্লাস আই, তারপর হচ্ছে n প্লাস 1 মাইনাস আই, তারপর হচ্ছে n ইকুয়াল 2n প্লাস 2 ভাগ 2 cos n পাই ভাগ 4, এটা আমাদের দেখাইতে বলছে। আর 3 এ বলছে √3 প্লাস আই, তারপর n প্লাস √3 মাইনাস আই, তারপর n ইকুয়াল টু n প্লাস 1 cos n পাই ভাগ 6। তাহলে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা ম্যাথ দুটো সলভ করব। এক্সাম্পল 13 নম্বর। তাহলে এক্সাম্পল 13 আমরা আগে 2 নম্বরটা সলভ করব। 2 নম্বরে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 প্লাস আই, তারপর হচ্ছে n প্লাস 1 মাইনাস আই, তারপর হচ্ছে n, এটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা এখন আমরা লিখতে পারি √2 1 ভাগ √2 প্লাস আই √2, তারপর হচ্ছে n। তাহলে এটাকে এভাবে লেখা যায় না, এভাবে লেখা যায়। তাহলে কীভাবে লেখা যায়? এভাবে লেখা যায় এটাকে। তাহলে এখান থেকে যদি আমরা √2 1 ভাগ √2 যদি কমন নেই, তাহলে 1 ভাগ √2 কমন নিলে 1 প্লাস আই থাকে, আর এখানে √2 ভাগ √2 মানে 1। তাহলে সেম, এটা জিনিস সেম। সেরকম আমরা এটাকেও এভাবে বানিয়ে নেব। তাহলে এখানে হচ্ছে √2 ইন্টু 1 ভাগ √2 মাইনাস আই ভাগ √2, তার পাওয়ার হচ্ছে n। তাহলে এটাকে এভাবে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে এখানে ডি ময়ভারের সূত্র বানাবো। তাহলে এখানে হয় রুটের মান হচ্ছে হাফ। তাহলে এখানে লেখা যায় 2 এর পাওয়ার n ভাগ 2 লেখা যায় না, এই যে পাওয়ার n আছে আর রুটের পাওয়ার হচ্ছে হাফ। তাহলে 2 এর উপরে n ভাগ 2, তাহলে এটাকে এভাবে লেখা যায়। আর এখানে √2, তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে √2। তাহলে এখানে লেখা যায় cos পাই ভাগ 4 মানে 45 ডিগ্রি, প্লাস আই সাইন 45 ডিগ্রির মানও 1 ভাগ √2। তাহলে সাইন এখানে লেখা যায় পাই ভাগ 4, তারপর n আছে n লেখা যায়, প্লাস এখানেও আমরা সেম 2n ভাগ 2 ইন্টু 1 ভাগ √2 কে লেখা যায় cos পাই ভাগ 4, মাইনাস এখানে লেখা যায় আই সাইন পাই ভাগ 4, তারপর হচ্ছে n। তাহলে ইকুয়াল এখানে ডি ময়ভারের সূত্র আমরা এখানে ফেলাবো। তাহলে এখানে আছে 2n ভাগ 2। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, তারপর n, এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র। এটা ইকুয়াল লেখা যায় cos n পাই ভাগ 4 প্লাস আই সাইন n পাই ভাগ 4 প্লাস 2, তারপর হচ্ছে n ভাগ 2, এখানেও আমরা সেম। তাহলে এখানে হবে cos n পাই ভাগ 4 মাইনাস আই সাইন n পাই ভাগ 4 লেখা যায়। এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র। তাহলে এটা ইকুয়াল, এখন এখান থেকে যদি আমরা 2n ভাগ 2 যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে cos n পাই ভাগ 2 প্লাস আই সাইন n পাই ভাগ 4 প্লাস cos n পাই ভাগ 4 মাইনাস আই সাইন n পাই ভাগ 4 এটা থাকে। তাহলে এখন 2 এর পাওয়ার n ভাগ 2, তাহলে এখানে আই সাইন পাই ভাগ 4
এন পাই ভাগ 4 আর এখানে মাইনাস আই সাইন এন পাই ভাগ 4 কাটা যায়, তাহলে এখানে থাকে এখানে 2 cos এন পাই ভাগ 4 এটা থাকে। তাহলে ইকুয়াল এখানে আছে 2 এর পাওয়ার হচ্ছে n ভাগ 2 আর এখানে আছে 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটাকে সূচকের নিয়মে আমরা এখানে করতে পারি না, n ভাগ 2 প্লাস 1, যেহেতু গুণ আছে সেহেতু 2 এখানে প্লাস হয় প্লাস 1 আর এখানে আছে cos n পাই ভাগ 4 ইকুয়াল এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে আছে 2 n প্লাস 2 ইন্টু cos n পাই ভাগ 4 এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটাই দেখানো হলো। এখন আমরা 3 নাম্বার সলভ করব। এক্সাম্পল 13 3 নাম্বারটা আমরা সলভ করব। তাহলে এটা 3 নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 প্লাস রুট 3i তারপর হচ্ছে n প্লাস রুট 3 মাইনাস i তারপর হচ্ছে n। তাহলে 3 নাম্বার হচ্ছে এটা রুট 3 প্লাস i তারপর n প্লাস রুট 3 মাইনাস i তারপর n এটা হচ্ছে 3 নাম্বারের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। তাহলে এটা ইকুয়াল এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু রুট 3 ভাগ 2 প্লাস i ভাগ 2 তারপর n প্লাস 2 ইন্টু রুট 3 ভাগ 2 মাইনাস i ভাগ 2 তারপর হচ্ছে n তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে ইকুয়াল 2 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল 2n তারপরে cos রুট 3 ভাগ 2 cos কত ডিগ্রির মান রুট 3 ভাগ 2 cos তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3 ভাগ 2, তাহলে এখানে লেখা যায় পাই ভাগ 6 মানে 30 ডিগ্রি। তাহলে প্লাস i সাইন কত ডিগ্রির মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে পাই ভাগ 6 তারপর n প্লাস 2 এর পাওয়ার n এখানেও সেম হবে cos 60 ডিগ্রির মান রুট 3 ভাগ 2, তাহলে পাই ভাগ 6 মাইনাস i সাইন পাই ভাগ 6 মানে 30 ডিগ্রির মান হাফ তারপর হচ্ছে n। এখন আমরা ডি ভাইবারের উপপাদ্য ফেলবো। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে n, তাহলে এখানে লেখা যায় cos n পাই ভাগ 6 প্লাস i সাইন n পাই ভাগ 6 প্লাস এখানে 2 এর পাওয়ার n এখানে হবে cos n পাই ভাগ 6 প্লাস i সাইন n পাই ভাগ 6। তাহলে এটা হচ্ছে ডি মোইভারের সূত্র, cos থিটা প্লাস i সাইন থিটা তারপর n এটা ইকুয়াল cos n থিটা প্লাস i সাইন n থিটা, এটা হচ্ছে ডি মোইভারের সূত্র। এখন আমরা যদি 2n যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে cos n পাই ভাগ 6 প্লাস i সাইন n পাই ভাগ 6 প্লাস cos n পাই ভাগ 6 মাইনাস হবে মাইনাস i সাইন n পাই ভাগ 6, তাহলে এখানে 2 পাওয়ার n এখানে i সাইন n পাই ভাগ 6 আর মাইনাস i সাইন এটা কাটা যায়, তাহলে এখানে থাকে cos n পাই 6 প্লাস cos n পাই 6 এটা যোগ করলে হয় 2 cos n পাই ভাগ 6, এটা ইকুয়াল আমরা লিখতে পারি 2n প্লাস 1 cos n পাই ভাগ 6, এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা দেখানো হলো।
দেখানো হলো।